হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ভালো আছি। সেদিন ছিল ছোটো বোনের মেয়েদের বার্থডে, তো ওর বাসায় গিয়েছিলাম। তো যাওয়ার পরে একটা হৃদয় বিদারক কাহিনী ঘটেছে। সেটা হচ্ছে বার্থডের কেক আমাদের এখান থেকে মানে আমি গিফট করব বলেছিলাম। তো আমি কেক নিয়ে যেতে অনেক লেট করে ফেলছি, কারণ আমার পার্লারে ক্লায়েন্ট ছিল, তাদের কাজ সেরে তারপর আমাকে বের হতে হয়েছে। তো আমি সাভারে, যেহেতু আমার বাসা, আর আমার বোনের বাসা হচ্ছে মাহমুদপুর বসিলা, ঠিক বসিলা না, আরশিনগরে। বসিলা ব্রিজটা পার হয়ে তারপরে যেতে হয়। তারপর সেখানে আমার যেতে যেতে প্রায় আটটা বেজে গেছে। তো যাওয়ার পর অনেকে তো অপেক্ষা করে চলে গেছে, কেক কাটা, তারা কেক না খেয়ে চলে গেছে। আর কি বলবো, তো সবাই আমার উপরে খুব রাগ হয়ে আছে যে তুই আজকে তো দুপুরে আসার কথা ছিল, তুই এত লেট করে আসলি কেন? আসলে যখন দায়িত্ব কাঁধে থাকে তখন আসলে কাউকেই অবহেলা করা যায় না। বোনের বাসায় প্রেজেন্ট হওয়াটা যেমন আমার খুব জরুরি ছিল, তেমনিভাবে আমার ক্লায়েন্টকেও আমি ওইভাবে ছেড়ে যেতে পারছিলাম না। তো সব কিছু মিলাইয়া সব দায়িত্ব পালন করতে গিয়ে হজবরল হয়ে গেছে। এমনিতেই আসলে কি বলবো, আমি সবসময় আমি একটু অলস টাইপের মানুষ। অলস মানে কোথাও যাইতে আমার তেমন এখন আর ভালো লাগে না। আগে খুব ঘুরতে পছন্দ করতাম, কিন্তু এখন নিজের বাসার মধ্যে থাকতে আমার ভীষণ ভালো লাগে। তারপরও আমার বোন আর আমি, আমার বোন আমার থেকে 8 বছরের ছোট, কিন্তু আমরা দুজন বান্ধবীর মতো। সব সময় সব কিছু ওর সাথে শেয়ার করি, আমি কথা বলি, ভালো লাগা ভালো না লাগার বিষয়গুলো ওর সাথে শেয়ার করি আমি সব সময়। আজকাল তো বনে বনে এত মিল কোথাও আমি খুঁজে পাই না। আমাদের দুজনের যে এত ভালো একটা বন্ডিং, আসলে এটা বলে আমি বোঝাতে পারবো না। আর একটা বোন থাকা যে মানে সৃষ্টিকর্তার একটা রহমত। একটা বোন থাকা, একটা বোনের জন্য যে কত দরকার বিপদের সময়, এটা আসলে কেউ যদি বিপদে না পড়ে ততক্ষণ পর্যন্ত সে বুঝতে পারবে না যে একটা বোন থাকা কত দরকার। আমি ওর বাসায় গেছি, আমি চলে আসবো মানে থাকবো না, এই জন্য ও আমাকে খুব জোরাজুরি করতেছে যে না বোন তুই থাক, তোকে আলাদা একটা ওয়াশরুম দিব, তোর ওয়াশরুমে কেউ আসবে না, রাতে তোকে কেউ ডিস্টার্ব করবে না। আমাকে জড়ায় ধরে বারবার রিকোয়েস্ট করতেছে না আজকে রাতটুকু তুই থেকে যা, আজকে রাতটুকু তুই থেকে যা। কিন্তু আমি আসলে কি বলবো, আমি আসলে খুব মানে আমার খুব খারাপ লাগছে। আমার ছেলে দুটাও থাকতে চেয়েছিল, কিন্তু আমাকে ফিরে আসতে হয়েছে, কারণ আমি ইদানিং জানি কেমন হয়ে গেছি। আসলে বয়স বাড়ার সাথে সাথে মানুষ যেমন হয় আর কি, নিজের বাসস্থান ছাড়া অন্য কোথাও তেমন ভালো লাগে না। আমারও মানে কিছুতেই মন বসতেছিল না, মনে হলো না যে না কতক্ষণে নিজের বাসায় ফিরবো তবে আমার শান্তি লাগবে। তো যাই হোক, কিন্তু আসলে একটা বোন থাকা, আমি কি বলবো, ভাগ্যের ব্যাপার। আজকাল তো অনেকেই, আমরা বেশিরভাগই যে ছেলেমেয়েরা যারা আছে তারা হচ্ছে একটা বা দুইটা সন্তানে আবদ্ধ থাকি, যার বাচ্চা কাচ্চা নিব না। কিন্তু এটা আমার মনে হয় অনেক বড় রকমের একটা ভুল। কারণ বাবা মার অ্যাবসেন্টে বোন বোনের সাথে তার দুঃখটা শেয়ার করতে পারে, ভাই ভাইয়ের সাথে তার দুঃখটা শেয়ার করতে পারে। আপন মানে রক্তের ভাই বোন ছাড়া কেউ কারো দরদটা সেভাবে বুঝে না। আমার হাজব্যান্ডের কোনো ভাই নাই, আমি দেখি যে তার কষ্টের দিনগুলো সে কীভাবে কাটায়, ওইটা কারোর সাথে সে শেয়ারও করতে পারে না। সুবিধা অসুবিধা সেভাবে কাউকে সে বলতেও পারে না, সে একা। আবার অপরদিকে আমার আসলে কোনো কন্যা সন্তান নেই, আমার 3টা ছেলে। তো যাই হোক, 3জন তো আছে, 3 ভাই তো শেয়ার করতে পারবে সুখ দুঃখগুলো। মেয়ে নাই তাতে কোনো আফসোস নাই, মেয়ে থাকলে হয়তো তো বেশি আফসোস হতো যে ওর একটা বোন নাই কেন। যাই হোক, সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্য করেন। তো আমার বোনেরও আবার 2টা মেয়ে, তার কোনো ছেলে নাই, এটা নিয়ে তার কোনো আক্ষেপ নাই। আমাদের 2 বোন, আমরা 2 বোন আসলে ছোটোবেলা থেকেই খুব মানে মিশুক, আর সব ঘুরতে পছন্দ করি, একসাথে মার্কেট করতে যেতে পছন্দ করি। এখন পর্যন্ত মার্কেটে গেলে মানে ঈদের কেনাকাটা করতে গেলে আমি আমার বোনকে সাথে নিয়ে যাই, বা আমার বোন আমাকে ফোন দিয়ে বলে যে আজকে বের হবো, তুই বের হবি কি না। মানে এই যে ব্যাপার স্যাপারগুলো এত ভালো লাগে, সংসারের খুঁটিনাটি ব্যাপারে মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো আমাদের 2 বোনের জন্য সবাই দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের কাছে আমাকে ঋণী করে রাখবেন। বাই বাই।